ইহুদি জাতি মিথ্যুক। এটা আজকের কথা না, বর্তমানেও মিথ্যুক। ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি জাতি মিথ্যুক, ইহুদি জাতি প্রতারক, ইহুদি জাতি পোল্টিবাস, ইহুদি জাতি 1 মিনিট আগের কথা 1 মিনিট পরে ঘুরায় দেয়, এটা তাদের স্বভাব। আব্দুল্লাহ ইবনে সালামের এই কথা শোনার পরে রসুল ইহুদি সম্প্রদায়ের লোকজনকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে তোমাদের কি অভিব্যক্তি? সকলেই এক বাক্যে বলে উঠেছে, আব্দুল্লাহ ইবনে সালাম সে ইহুদি সম্প্রদায়ের সবচেয়ে বড় আলিম, তাওরাতের সবচেয়ে বড় আলিম, সে যোগ্য ব্যক্তি, নিঃসন্দেহে সবচেয়ে ভালো মানুষ। রাসূল বললেন, যদি আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করে নেয়, এ কথা বলতেই আব্দুল্লাহ ইবনে সালাম পিছনে আড়াল হয়েছিলেন, সঙ্গে সঙ্গে এসে রসুলকে সামনে রেখে সবার সামনে আরেকবার কালিমায়ে শাহাদা পাঠ করে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ কথা বলার সাথে সাথে ইহুদি সম্প্রদায় সঙ্গে সঙ্গে পল্টিবাজি, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি সম্প্রদায়ের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে জঘন্য মানুষ, সে মিথ্যাচার করেছে, সে আমাদের সম্প্রদায়ের ভালো কোনো ব্যক্তি নয়। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালাম বলে রসুল দেখলেন, আমি আপনাকে শুরুতেই বলেছি ইহুদিদের আচরণ, তাদের ব্যবহার, তাদের চরিত্র এটা। আজকেও দেখেন ইসরায়েলের অবস্থা দেখেন, ইহুদি সম্প্রদায়ের অবস্থা বর্তমানেও দেখেন। এরা আজকের নতুন বেয়াদব নয়, এরা হইল রসুলের ওই জামানা থেকেই তাদের আচরণ, তাদের ব্যবহার এমনই ছিল।